ঈদের দিনে সকাল সকাল সব খাবারের পর খাবার টেবিলে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ভিন্ন ধরনের ভাবে একটি কাস্টার্ড তৈরি করে দেখাবো, যেটা আপনারা ঈদের টেবিলে সবাইকে সার্ভ করতে পারবেন। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো এখানে এই কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। তো হালকা ঘন হয়ে গেলে এতে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দুধটাকে একটু হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা করে নিব। কনডেন্স মিল্ক দিলে যেমন দুধের আলাদা টেস্ট হয়, প্লাস মিষ্টিটা হয়। এরপর এখানে প্রায় 1/4 কাপের মতো আমি সাবুদানা দিয়েছি। তো সাবুদানা দিলে যেমন এটার ঘনত্ব হবে, প্লাস একটু টেস্টটাও ভালো লাগে। আমি আগে সাবুদানা ছাড়াই কাস্টার্ডটা রেডি করতাম। তো এবার সাবুদানা দিয়ে কাস্টার্ডটা রেডি করেছি। এটাকে বলা যায় সাবুদানার কাস্টার্ড। তো সাবুদানা দেওয়ার পর সাবুদানা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মানে এরকম একটা ঘন হয়ে যাবে। তো এরপর এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি পানি দিয়ে গুলিয়ে, তো এরপরে এই দুধের মিশ্রণে দিয়ে দিব। আর এই যখন দুধের মিশ্রণে দিব তখন অনবরত এটাকে নাড়তে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তো যখন আরও ঘন হয়ে যাবে কাস্টার্ডের পাউডারটা দেওয়ার পর, তখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। এরপর চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিব। এখানে প্রায় আমি 1 চা চামচের মতো রেডমিনের ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করে রাখবেন। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে এখানে যার যার পছন্দ অনুযায়ী ফ্রুটস দিতে পারেন। তো এখানে আমি আঙ্গুর, আপেল, আনার, কলা এবং স্ট্রবেরি দিয়েছি। তো তবে এখানে যে কোনো ফ্রুটসই ইউজ করতে পারবেন। যে ফ্রুটস থেকে পানি ছাড়ে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে পরে পুরো কাস্টার্ড থেকে পানি ছাড়বে। তো এখানে আমি একটা ডানু ক্রিমের পুরো কৌটা দিয়ে দিচ্ছি। এতে করে আলাদা একটা টেস্ট বাড়বে। যদিও আমাদের যে নর্মালি কাস্টার্ডটা থাকে ওই কাস্টার্ডে কিন্তু এই ডানো ক্রিমটা কখনো ইউজ করা হয় না। তবে এই সাবুদানার কাস্টার্ডের মধ্যে যদি এটা ইউজ করা হয় মানে অসম্ভব ভালো লাগে। তো মূল কথা এখানে যে আমরা সাবুদানা দিয়েছি এবং কেক ক্যানটা দিয়েছি এবং ফ্রুট মানে এবং কাস্টার্ড পাউডার, সব কিছুর কম্বিনেশনে খুব অসাধারণ একটা টেস্ট আসে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর এটাকে খুব ভালো করে মিক্স করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে এটাকে সার্ভ করতে পারবেন। আমি এখানে ছোট ছোট পাত্রে সার্ভ করে উপর থেকে ডেকোরেশন করে এটাকে ফ্রিজে রেখে দিব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে। আমি এই রমজানেও 2বার ট্রাই করেছি বাসায়, মানে এটা খুবই মজা লাগে। এবার ঈদে আপনারাও চাইলে এই সাবুদানার কাস্টার্ডটা তৈরি করতে পারেন। তো আমার আজকের এই সহজভাবে সাবুদানার তৈরির কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।